আজকে স্বর্ণ অলংকার পরেছি আমি, যেদিন মারা যাব ছেলে বলবে মা বাবার গলায় একটা স্বর্ণের চেন আছে খুলে নাও, বাবার হাতে একটা স্বর্ণের আংটি আছে খুলে নাও, দাও খুলে দাও। কিন্তু তুলসীর মালা যদি গলায় পড়া থাকে ওটা থাক। কেউ কখনো খোলার কথা বলে না, কেননা তার কোনো মূল্য না। কিন্তু বৈষ্ণব সমাজের ঠিকই তার মূল্য আছে। ভগবান বললেন যে আমার জন্য এক পদ অগ্রসর হয়, আমি ভক্তের জন্য 10 পদ এগিয়ে যাই। যে আমার জন্য এক ফোঁটা নয়নের জল ফেলে, আমি ভক্তের জন্য 10 ফোঁটা নয়নের জল ফেলি। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, এক হাত দিয়ে নিজের লজ্জাটিকে নিবারণ করে এক হাত দিয়ে ভগবানকে ডেকেছি। ভগবান মনে মনে বললেন, দ্রৌপদী আমার প্রতি তোমার বিশ্বাস না, তুমি ভাবছো 2 হাত তুলে ডাকলে যদি তোমার বস্ত্র হরণ হয়ে যায়, তা যতক্ষণ আমার প্রতি বিশ্বাস না হবে ততক্ষণ তোমায় কৃপা করব না। সব ছেড়ে 2 হাত তুলে যে ভগবানকে ডেকেছিল, ভগবান তাকে হাজার হাজার বস্ত্র দান করেছে, বস্ত্র হরণ হতে দেয়। তা এখনকার সময়ে কলিযুগের মানুষ যদি গলায় একটা তুলসীর মালা পরে, কপালে তিলক ধারণ করে, তাকে দেখে কত উপহাস করে ঠাট্টা করে, তাই না বাবা? বড় বৈষ্ণব যাচ্ছে, আবার সাদা ধুতি পরেছে, কপালে তিলক ধারণ করেছে, মানে কৃষ্ণ ভজন পথে যেতে গেলে অনেক বাধা বিপত্তি। আপনি চলে যান ইস্কন মন্দিরে, হরিনাম করছে, মাত্র 8 বছরের ছেলে, গলায় তুলসী মালা, হাতে জপের মালা নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় রাস্তার ধারে এক চায়ের দোকানে এক 80 বছরের বৃদ্ধ বসে তাস খেলা খেলছে। 8 বছরের ছেলে হরিনাম করে আর 80 বছরের বৃদ্ধ তাস। তো খেলছে তো খেলুক, আবার ছেলেটিকে দেখে উপহাস করছে, ক্রিটিসাইজ। এ খোকা, হ্যাঁ এ কিরে সকাল সকাল রাস্তায় তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম, তুমি আমায় একটু আশীর্বাদ করো। কৃষ্ণ চরণে যেতে আমার দেহের যেন সন্ধ্যা না হবে, এই পথ দিয়ে গিয়ে আমি সকাল সকাল আমার কৃষ্ণ চরণে যেন আমি পৌঁছাতে পারি। ছেলেটির কথা শুনে বৃদ্ধ লোকটি কেঁদে ফেলল। খোকা, এই বয়সে তোর এত ভক্তি, যে ভক্তি আমার দেহে নাই বাবা। তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হলাম, আমি আশীর্বাদ করলাম, যা এই পথ দিয়ে সকাল সকাল আমার কৃষ্ণ চরণে তুই পৌঁছে যাবা। যেদিন কৃষ্ণ চরণে পৌঁছে যাবি, সেদিন যদি পারিস তোর জেঠমনির জন্য একটু প্রার্থনা করিস, যেন অন্তিম কালে আমি আমার কৃষ্ণ চরণে যেন পৌঁছাতে পারিনি। এ জন্মে তো হলো না কৃষ্ণ ভজন, আবার যদি জন্ম হয় সেদিন যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়। কেননা মা যদি ভক্ত না হয়, তার গর্ভের সন্তান কখনো ভক্ত হতে পারে না। ওমা, প্রহ্লাদের কথা শুনেছেন না? প্রহ্লাদের পিতার নাম কি? হিরণ্যকশিপু, দৈত্য। তো তারই ঔরস জাতক সন্তান পরম বৈষ্ণব হল। কেন? ওই যে মাটি যার ভালো, সেই মাটিতে কখনো খারাপ ফসল ফলতে পারে। মাটি আর মাটি, মাটি মানে মা, আর এই মাটি মানে জমি। জমি যদি খারাপ হয়, সেই জমিতে কখনো ভালো ফসল ফলতে পারে। আর যদি বীজ খারাপ হয়, জমির গুণে ভালো ফসল হয়। তাই মা যদি ভক্ত হয়,
গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, আর মা যদি অভক্ত হয় তার গর্ভের সন্তান কখনো ভক্ত হতে পারে। হরি বল, হরি বল। আগেকার সময়ে যত মহাপুরুষের জন্ম হয়েছে, মা বিদ্যাসাগরের জন্ম, রামকৃষ্ণদেবের জন্ম, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, আগেকার সময় মহাপুরুষের জন্ম হয়েছে, কিন্তু এখন আর হচ্ছে না। কেন হচ্ছে না? অনেকে বলবে যে মহাপুরুষের আত্মাগুলো বেঁচে না, এটা জন্ম হবে কি করে? আচ্ছা, আত্মার কি মৃত্যু আছে বাবা? কি হলো? আত্মার মৃত্যু আছে? আত্মার মৃত্যু নাই, ধ্বংস নাই। তাহলে আত্মার মৃত্যু নাই, তাহলে আত্মাগুলো এখনো বেঁচে আছে। তবে আত্মাগুলো আসছে না কেন, জন্ম নিচ্ছে না কেন? তার কারণটা কি? দেখুন, আকাশে প্লেন ওড়ে, প্লেন কিন্তু যেখানে সেখানে নামে না। নামে কোথায়? প্ল্যাটফর্ম দেখে তারপরে প্লেন নামে, তাই তো মা? নামে। মহাজন বললেন, মহাপুরুষের আত্মাগুলো আজও চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। আত্মাগুলি যে নামবে সেই ভালো প্ল্যাটফর্মটা এখনো খুঁজে পাচ্ছে, মানে মায়ের গর্ভটা এখন আর খুঁজে পাচ্ছে না। এই জন্য মহাপুরুষের আত্মাগুলো আজ নামতে পারছে না। তাই যদি মা কৃষ্ণ ভক্ত হয়, গর্ভের সন্তান অবশ্যই ভক্ত হবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু এই খোলটা বাজছে, খোল বেজে কি বলে? বাজে ধিকিতাং ধিকিতাং, ধিকিতাং ধিকিতাং, ধিকিতাং, বাজে ধিকিতাং, ধিকিতাং বাজে ধিকিতাং, ধিকিতাং বাজে ধিকিতাং, ধিকিতাং বাজে ধিকিতাং, বাজে ধিকিতাং, বাজে ধিকিতাং, ধিকিতাং বাজে ধিকিতাং, বাজে ধিকিতাং, বাজে ধিকিতাং, 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 ধিকিতাং। কাকে ধি? ধিকিতাং কাকে ধি? কাকে ধিক্কার দিচ্ছে? কৃষ্ণ বলার মতো বদন পেয়ে, যে বদনে কোনোদিন কৃষ্ণ নামটি উচ্চারণ করেনি, তাকেই ধিক্কার দিচ্ছে খোল। আর খোল বেজে কি বলে? তাক তারিখে যে তাক, তাক তারিখে যে তাক, তাক করে মানে লক্ষ্য দাও। কোথায়? ভালো জায়গা। তা কলিযুগে ভালো জায়গা একমাত্র পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ। লক্ষ্য দিতে হলে গুরুদেবের চরণে লক্ষ্য দাও। আচ্ছা বাবা, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীবকে নরকে মজে, তাই না বাবা? অনেকে বলে গুরু চরণে কি করতে ধরবো? বাড়িতে আমার বাবা মা বেঁচে আছে, বাবা মাই গুরু। বাবা মা গুরু আছে বুঝলাম, তথাপিও গুরুচরণটা আশ্রয় করতে হয়, কেননা গুরু ছেড়ে গোবিন্দ ভজন করলে কোনোদিন গোবিন্দের কৃপা হয় না। রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্য বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব আচ্ছা গুরু কেন ধরতে হয়? গুরু ছাড়া কি গোবিন্দ পাওয়া যায় না? বলে না, গুরু ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। তা কেন গুরু ছাড়া গোবিন্দ পাওয়া যায় না? আমি গুরু বাদ দিয়ে গোবিন্দ পেতে চাই। গুরু বাদ দিয়ে গোবিন্দ পেতে চাস? তাহলে একটা প্রশ্নের উত্তর দেখ তো বিলে, এই নদী দিয়ে কি যাচ্ছে? প্লেন যাচ্ছে, প্লেন। আচ্ছা বাবা, নদী দিয়ে কি প্লেন যায় বাবা? নদী দিয়ে বিশাল বড় একটা স্টিমার যাচ্ছে। তো বলতো স্টিমারের পেছন দিয়ে কি যাচ্ছে? আর ছোট একটা ডিঙে নৌকা যাচ্ছে। আচ্ছা এবার বল, ওই স্টিমারটা চন্দননগরে পৌঁছাতে কত সময় লাগবে? বলে গুরুদেব অত বড় স্টিমার, তার 3 ঘন্টা সময় লাগলে লাগতে পারে। আচ্ছা ওই ছোট ডিঙে নৌকা, বলতো এই নৌকাটা চন্দননগরে যেতে কত সময় লাগবে? গুরুদেব স্টিমারে যদি 3 ঘন্টা লাগে, ওর তো 10 ঘন্টা লেগেই যাবে, কারণ ও তো ছোট ডিঙে নৌকা।
আচ্ছা, এবার স্টিমারের পেছনে যদি নৌকাটিকে বেঁধে দেওয়া যায়, বলতো তখন নৌকাটা চন্দননগরে যেতে কত সময় লাগবে? কত সময় লাগবে? তা বিবেকানন্দ বলল, গুরুদেব এই জন্য লোকে তোমায় পাগল বলে। কেন না, স্টিমারের পেছনে নৌকা বাঁধলে স্টিমারে যে সময় লাগবে নৌকারও সেই সময় লাগবে। এটাকে তুমি বোঝো না? রামকৃষ্ণ বলেন, আমি তো বুঝি, তুই তো শালা বুঝিস। সবাইকে শালা বলতো। শালা মানে কি? বউয়ের ভাই। বইয়ের ভাই ওই শালা নয়। জগতে কত শালা আছে, রন্ধনশালা, গোশালা, পাঠশালা। যখন সংসারে দিয়ে দিয়ে দেওয়ার কিছু থাকবে না বাবা, সেদিন জুটবে না আর কোনো শালা। সার হবে তুলসী তলা। তা আমি তো বুঝি, তুই তো বুঝিস না। কেন গুরুদেব? না, স্টিমারের পেছনে নৌকা বাঁধলে স্টিমারের বেগে যেমন নৌকা যায়, ঠিক তেমনি গুরুদেবের দেহটা ভজনযোগ্য দেহ, আর শিষ্যের দেহটা ভজনহীন দেহ। শিষ্যের ভজনহীন দেহখানা ভজনযোগ্য গুরুদেবের চরণের সাথে যদি একবার বেঁধে দেওয়া যায়, ভজনযোগ্য গুরুর কৃপায় শিষ্য শীঘ্রই গোবিন্দ চরণ লাভ করতে পারে। হরিবল হরিবল হরিবল। এই জন্য আগে গুরুচরণটা আশ্রয় করতে হবে। মহাপ্রভু যে করতাল, সেই করতাল বেজে বলে করতাল। আচ্ছা, এক হাতে কি করতাল বাজে গো মা? বাজেন। মায়েরা বাবারা সবাই এসেছে, সবাই মিলে একটু করতাল দেবে, হাত তুলে সবাই মিলে নিতাই গৌর হরিব। একটু উঁচু করে ডাকুন ভগবানের নামে। করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, এ করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল বাজে করতাল বাজে করতাল। করতাল বাজে করতাল বাজে করতাল বাজে করতাল। তাল হলে হবে রসতাল, করতাল বাজে করতাল। বেতাল হলে হবে না যতাল, করতাল বলে করতাল। তালে 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 মিশিয়ে করতাল বাজে করতাল। করে করে তাল মিশিয়ে করে করে করতাল। তাল হলে হবে রসতাল, করতাল বাজে করতাল। বেতাল হলে হবে না যতাল, করতাল বলে করতাল। করতাল 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 করে করে করতাল। তাল যদি হয় বেতাল হবে তোমার রসাতল। প্রত্যেক কাজে তাল আছে। যেমন কীর্তন করছে আমাদের তাল আছে, তাল যদি বেতাল হয় ঝগড়া হবে। আপনার সংসারের স্বামী স্ত্রীর মধ্যেও তাল আছে। তাল যখন বেতাল হয়ে যায় কি ঝগড়া হয় না? আমার কার সংসারে অশান্তি নাই বলুন তো? প্রত্যেক সংসারে অশান্তি হওয়া, কারো কম বা বেশি। ও মায়েরা দেখুন, অক্রুর বলে একটা লোক ছিল, অক্রুর। তার একটা বউ ছিল, বউটা বেটে খাটো, এর মতো বেটে খাটো। এখন দুইজন বাড়িতে এত ঝগড়া করে যে পুকুর ডাকার সময় দেয় না, এত ঝগড়া হয়। তা আজকে খুব ঝগড়া করেছে বউটা, ঝগড়া করে বলছে, থাকবো না আমি তোমার সংসার, থাকবো না। কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো? বাঁচতে ইচ্ছা করে না, কেউ ভালোবাসে না। এখন বাবা ঝগড়া করেছে, তা বউটা বলছে আজকে আমি মরবো। তা কি করে মরবে? ভগবান না নিলে তুমি কি করে যাবে? বলে কেন? গলায় দড়ি দিয়ে মরবো, গলায় দড়ি দিয়ে। আচ্ছা যাও, গলায় দিয়ে দড়ি দিবে তো যাও। এখন বউটা ওই যে মরবো মরবো যারা করে তো মা, এটা একটাও কিন্তু মরে না, শুধু দাম বাড়ায়, মানে কি বেশি করে আদর যত্ন করে। এখন দড়ি নিয়েছে হাতে, দড়ি নিয়ে রাস্তা ওই গলায় দড়ি দিতে যাচ্ছে হাই রোডে, দিনাজপুর হাই রোডে গেছে গলায় দড়ি দিতে, মানে জায়গার খুঁজে পেল। রাস্তার ওই ধারে কলা গাছে দড়ি বেঁধে রাস্তার এই ধারে দড়িটা ধরে বসে বসে কাঁদে। বাঁচতে ইচ্ছা করে না, ছোট করে, কেউ ভালোবাসে না, আমি বাঁচবো না। এমন সময় ওই কার্তিকের ভাইপো অক্রুর লাঙল চষে কাঁধের লাঙল নিয়ে বাড়ি যাচ্ছে। এখন ওই অক্রুরের ভাইপো কার্তিক যাচ্ছে। এখন দেখতে পেয়ে ডাক দিয়েছে বউটা, কার্তিক। কার্তিক বলে কাকিমা তুমি এখানে?
বউটা বলে শুধু কি আর এখানে বসে, ওই দেখ দড়ি বেঁধেছি কষে। আসতে, ও কাত্তি আমি তো আর বাঁচবো না, তা যা তোর কাকাকে পাঠিয়ে দে, আমাকে শেষ দেখাটা দেখে যা। মানে তোর কাকাকে পাঠিয়ে দে, আমার রাগ ভাঙিয়ে আমায় বাড়ি নিয়ে চলে যা। মরার যদি হতো, সে কথাই বলে মরতে যাচ্ছে হাতে টর্চ লাইট, তা বলছে কোথায় যাচ্ছে? তো মরতে, তা টর্চ লাইট কেন হাতে? বলে তার আগে যদি সাপে কামড়ে দেয়, তাদের টর্চ লাইট নিয়ে যাচ্ছে। বলে ওটা না, সংসারে অশান্তি হবে, একজনকে নত হতে হবে, হয় স্বামী আর স্ত্রীকে নত হতে হবে। আর তাল যদি ওই বেতাল হয়ে যায়, বলে যাই করো না কেন, ছেলে মেয়ে মানুষ করো, নাতিপুতি মানুষ করো, মনটা রেখে দাও কৃষ্ণ চরণে, দেখবে জীবনে তোমার দুঃখ কষ্ট আসবে না। দুঃখ সুখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ হয় তার ঠায়। কিন্তু আমরা কি করি, যে দুঃখ পাই সেই ভগবানের কথা মনে পড়ে। ছেলে অসুস্থ, মন্দিরে সারা রাত হতে দিয়ে পড়ে আছে, বাড়ি যাবেন। আমার ছেলে অসুস্থ, যতক্ষণ না সুস্থ হবে প্রভু আমি বাড়ি যাব না। সুস্থ হয়ে গেল, ঠাকুর আমার মেয়েটা পরীক্ষায় বসেছে, যদি ভালো রেজাল্ট করতে পারে 10 কেজি বাতাসা দেব তোমার না। যদি ছেলে অসুস্থ সুস্থ হয়ে যায় 10 কেজি আপেল দেব। মানে যদি ভালো হয় তবে দেব, ভালো না হলে দেব না। এটা কি প্রকৃত ভালোবাসা? এটা ভালোবাসা নয়। ভালোবাসা যদি করতে চাও নিঃস্বার্থভাবে, আজকে আমি যা পেয়েছি ভগবান আমায় দিয়েছে, আবার যেদিন জগৎ ছেড়ে চলে যাব সব রেখে আবার চলে যাব। তা যিনি দেওয়ার মালিক তাকে যদি একটু নিঃস্বার্থভাবে ডাকা যায়, আমার বিশ্বাস অবশ্যই কৃষ্ণ কৃপা করবে। তাই প্রভুর করতাল বেজে বলে, করতাল তাল কখনো বেতাল করো না। এবার পঞ্চপ্রভু সবাই একে একে নৃত্য করছে ওই গঙ্গার কূলে। নৃত্য করে কি, আমার শ্রীবাসে নাচে রে, শ্রীবাসে নাচে রে, শ্রীবাসে নাচে রে, শ্রীবাসে নাচে রে, মহাপ্রভু তালে তালে শ্রীবাসে নাচে রে, মহাপ্রভু তালে তালে শ্রীবাসে নাচে রে, গদাধর নাচে, আমার গদাধরে নাচে রে, আমার গদাধর নাচে রে, হেমদণ্ড বাহু তুলে গদাধর নাচে রে, ওরে হেমদণ্ড বাহু তুলে গদাধর নাচে রে, নাচে আমার নিত্যানন্দ, নাচে আমার নিত্যানন্দ, আরে নাচে আমার নিত্যানন্দ, জীবিকে দিতে আনন্দ, নাচে আমার নিত্যানন্দ, আমার আনন্দ, নাচে আমার নিত্যানন্দ। এবার নৃত্য করছে কি, তার ভুড়ি মোটা মাথায় জটা, গোপাল ছাই ভস্য মাখা, ও বাবা, ভোলানাথ। হ্যাঁ, তিনি বাবা। কলিযুগে হয়েছে অদ্বৈত আচার্যদেব, সে অদ্বৈত নাচছে কেমন করে, এই যে বলছে আমার অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে,